তাদের সাথে যদি আমরা আল্লাহ বিল্লাহ করতে পারি, এই বাউলের গানে যদি কেউ বাবা মা আল্লাহ রসুলের কথা মনে করে, হয়তো আমাদের গানটা সার্থক হবে না। কি বলে? কারণ শ্রুতি সাধক যারা রয়েছেন তারা বলেছেন এই বাউল গানটা একটি ধর্ম সঙ্গীত, সঙ্গীতের মাধ্যমে ধর্মের প্রকাশ। পীর আউলিয়া সাধুগুরু বৈষ্ণব সকলের চরণ মোবারকে ভক্তি রেখে আমি একজন ছোট মানুষ, গান জানি না, তাদের সাথে গান শুনতে এসেছি। শুনতে এসে গাওয়া লাগলো। চেষ্টা করব দু একটি কালাম পরিবেশন করার জন্য। এবং আমার এই গানের যিনি ওস্তাদ, বাংলাদেশের প্রখ্যাত বাউল সম্রাট আবুল সরকার ফরিদপুরি, নাকি বেলগাছির আবুল সরকার, ফকির আবুল আমার গানের ওস্তাদ, তার মাধ্যমে গানের বাক্য নিয়েছি। গান অতটা ভালো গেতে পারি না, দু একটি কালাম রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। কারণ হলো আমার রাসূল পাক মদিনার রওজায় মুনাওয়ারায় এবং তার রওজা মোবারকে শুয়ে আছেন। সেখানে একদিন আমার খাজা বাবাকে ডাক দিয়ে সাক্ষাৎ করার জন্য নবীজি হুকুম করলেন। খাজা বাবা চলে গেলেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য এবং দরবার থেকে আসলো। আমার নবীজি বললেন খাজা বাবাকে, মাইনুদ্দিন তুমি চক্ষু বন্ধ করো। খাজা বাবা চক্ষু বন্ধ করেন। তখন খাজা বাবার হাতে একটি আপেল চলে আসলো, আপেলে একটি ম্যাপ চলে আসলো। আমার নবীজি বললেন, মাইনুদ্দিন পৃথিবীর সমস্ত জায়গায় আমি তরিকাটি প্রচার করেছি, একটি মাত্র জায়গা বাকি আছে, সেটা হলো ভারতবর্ষ। তুমি ভারতবর্ষে চলে যাও, গিয়ে ইসলামের ধ্বনি সেখানে তুলে ধরো। নাকি বাজার খাজা বাবাকে বলছেন কি আমার রাসূলের পাক। খাজা বাবা চলে আসলেন ভারতবর্ষে, আনাসাগর পারে এসে ইসলামের ধ্বনি প্রচার করলেন। নাকি তাই সেই খাজা বাবা থেকে আমি একটি কালাম রাখবো। ধন্যবাদ। ওরে আমার খাজা বাবার আসেন যাহারা, ওরে তারা খাজার গানে থাকে, ওরে খাজার গানে থাকলে ভক্ত ওই নুরানি রূপ দেখে। ওই জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, ঘুরতে দিলে তার খাজা
কিনবো আমি সেই টাকা পাইলে 500 টাকা দিবেন আমার সত্য টাকা হইলে মাইয়া বিয়ে কিনবো আমি সেই টাকা পাইলে দেখতে হইতে মনা যাতে দিন হইল গত তবু দুঃখে গরিব লোকটা টাকা পাইল না তো দেখতে হইতে মনা যাতে দিন হইল গত তবু তো গরিব লোকটা টাকা পাইল না তো টাকা পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির থেকে তুলে দিল হাতে বইয়াছে টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাড়িতে তুলে নিল হাতে একটা লাঠি অপরাধ